হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম। আর এটা ছিল আমার কুমিল্লা ট্যুরের ব্লগ। তো সেদিন আমি কুমিল্লাতে গিয়েছিলাম, যাওয়ার পর কী করেছিলাম সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে ব্লগটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। এতে সকালবেলা ঘুম থেকে উঠলাম, আর আজকে ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। অবশ্যই ইচ্ছে করে একটু লেট করে ঘুম থেকে উঠছি। ওঠার পর দেখলাম ফ্রেশ হয়েছি। ফ্রেশ হওয়ার পর রান্নাঘরে যেয়ে দেখি যে আন্টি, নানু ওরা সবাই মিলে পাটিসাপটা পিঠা বানাচ্ছিল। তো এদিকে কিন্তু রোদ উঠে গেছে, কুয়াশাটা অনেকটা কেটে গেছে। কেটে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসি। আসার পর সবসময় চুলার কাছে বসার অভ্যাসটা, তো আমি চুলার কাছে এসে বসলাম। বসার পর এখানে এই যে আন্টি পিঠা বানাচ্ছিল, পাটিসাপটা পিঠা। তো আমি বসার পর আন্টি আমাকে 2টা পিঠা দিয়েছিল সকালে নাস্তা করার জন্য। যদিও বা আমার পিঠা অতটা বেশি পছন্দ না, আমি পিঠা অতটা লাইক করি না, কিন্তু তারপর যেহেতু সকালবেলা নাস্তা, তাই আমি একটা পিঠা খেয়েছিলাম। 2টা দেওয়ার পর আমি একটাই খেয়েছিলাম। আর এদিকে আমি খাচ্ছিলাম আর সাথে আন্টি বানানো পিঠাগুলোকে একটু ভিডিও করতেছিলাম। তো এখানে এই পিঠাগুলো বানাচ্ছিলাম, আর ওদিকে আমার কাজিন ওরা সবাই এসে একটু একটু করে নিয়ে খাচ্ছিলো। ওরা নিয়ে একটা করে পিঠা হাতে করে নিচ্ছিল আর দৌড়ে যে খেলতেছিল, খাওয়া খেলা 2টা একসাথেই চলতেছিল। তো এদিকে কিন্তু ছোটো মামি রান্নার জন্য সব কিছু গুছগাছ করতেছে, আর আয়ান ও মামির সাথে সাথেই বসেছিল। বসে থেকে ও মামির সাথে খেলা করতেছিল। তো এদিকে আজকে রান্না হবে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রান্না করবে। তো এই জন্য মামি পেঁয়াজ কেটে দিচ্ছিলো, মুরগিগুলো কেটে দিবে। তো আয়ান কিন্তু মুরগিগুলো বারবার ধরতেছিল, আর ওকে আমি বকা দিতেছিলাম যে কাঁচা মুরগি ধরতেছে, কারণ বাচ্চা মানুষ এটা ওটা খায়। তো কাঁচা জিনিসগুলো আসলে ধরাটা, তারপর সেই হাত দিয়ে খাওয়াটা আসলে ঠিক না। তো এরপর ও কী করলো, নানুর কাছ থেকে চাবিটা এনে মুরগির ঘরের চাবিটা তালাটা খুলে দিচ্ছে। আর ওদিকে কিন্তু কুকুরটা বসেছিল, ওর একটু ভিডিও করে নিলাম। তো এদিকে কিন্তু আমার কাজিনরা সবাই মিলে অনেক খেলা করতেছিল। তো এই যে আরিয়ান, আয়ান ওরা 2জন মিলে দুষ্টামি করতেছিল, আর বাকিগুলো কিন্তু ঘরের মধ্যে আসলে মোবাইল টিপতেছিল। তো তারপর আর সব কিছু মামি গুছিয়ে দিছে। গুছিয়ে দেওয়ার পর আজকে আমি বললাম যে আমি রান্না করবো বিরিয়ানিটা, তাও আবার লাকড়ি চুলে। তো এখানে আমি বিরিয়ানি করতেছিলাম আর ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম আমার খালাতো ভাই রিফাতকে। ও এসে আমাকে ভিডিও করতে হেল্প করতেছিল। তো এখানে কিন্তু আমি পেঁয়াজটা কষাই নিয়েছিলাম, সাথে আজকে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো সস দিইনি, টমেটোটা দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজটা অনেকটা সময় কষানোর পর তারপর আমি আদা রসুন দিয়ে দিলাম। দেওয়ার পর আজকে প্রায় 2 কেজি মুরগি আর 1 কেজি চালের বিরিয়ানি রান্না করা হবে। 1 কেজি না, প্রায় 2-2.5 কেজি চালের বিরিয়ানি রান্না করা হবে। তো সেই জন্য আমি মশলাটা কষা নিয়েছিলাম। কষানোর পরে এখানে আমি কিছুটা লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ঝাল করার জন্য, আর কাঁচামরিচ তো সাথে আছেই। তো তারপর আমি এখানে 2টা রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট দিয়ে দিলাম। দেওয়ার পর এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর আজকের রান্নাটা একদম সিম্পলভাবে, কোনো রকম বাদাম বাটা বা টক দই কিছু ইউজ করবো না, জাস্ট বিরিয়ানি প্যাকেটের মশলাটা দিয়েই রান্না করে নিব। তো এতে এখানে মামি মুরগির মাংসগুলোকে একদম মিডিয়াম সাইজের কিউব করে কেটে দিয়েছিল। তো সেগুলো এখন আমি দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাটার সাথে আমি ভালোভাবে কষায় নেব। আর ফার্স্ট টাইম এরকম একদম নিজ হাতে একা একা রান্না করাটা ছিল, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো আমি এখানে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর লাকড়ি চুলায় রান্না করার একটা এক্সপিরিয়েন্স যেটা হলো যে এই রান্নাটা কিন্তু অনেকটা সময় নিয়ে নেড়ে নেড়ে রান্না করতে হয়। তো তারপর আমার কাজিন চলে গেছে, তো আর আমি বাকিটা ভিডিও করিনি। এখানে মাংস, তারপর রান্না শেষে বিরিয়ানিটা রান্না করে নিয়েছিলাম। তো এই যে বিরিয়ানিটা রান্না করার পর বিরিয়ানিটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়েছে, খুব সুন্দর হয়েছিল, সব কিছু পারফেক্ট ছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, ফলো, শেয়ার করতে ভুল করবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।